অত্যন্ত আনন্দের সঙ্গে এই কথাটা তো বলতেই পারি যে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার খাদান ভালো লাগে নাই। প্রত্যেকে খাদান নিয়ে এতটা ইতিবাচক, এতটা পজিটিভ রিভিউ পাচ্ছে খাদান। এই যে খাদান ওয়ার্ক ডেগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কার্ড দিচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি এই জায়গাগুলোতেও ইয়েলো কার্ড দেখতে পাচ্ছে খাদান। এই এত মানুষের যারা খাদান দেখেছেন তারা প্রত্যেকে এত পজিটিভ রিভিউ দিচ্ছেন, এই রিভিউসগুলোও কিন্তু অনেকটা বড় অবদান খাদানের ব্যবসার জন্য, এটা মানতে হবে। তো কলকাতায় টপ মোস্ট জার্নালিস্টদের মধ্যে একজন হচ্ছেন মৌপিয়া নন্দী, তোমরা সবাই চেনো। তো মৌপিয়াদি খাদান দেখে ফেলেছেন এবং তিনিও তার মতন করে রিভিউটা শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় লিখে। আমরা এক্স্যাক্টলি এখন দেখব যে মৌপিয়া নন্দীর কেমন লেগেছে। মৌপিয়াদি বা মৌপিয়াদির মতন আরও যারা জার্নালিস্টরা আছেন, যারা আমরা দেখতে পেয়েছি যে দেবদার বিভিন্ন সিনেমা রিলিজের পরে বা রিলিজের আগে তাদের চ্যানেলে ওই টিম গিয়ে তারা প্রশ্নোত্তর পর্ব বা আলাপ আলোচনা এই ব্যাপারগুলো হয়। তো মৌপিয়াদি এমন একজন জার্নালিস্ট যিনি আমাদের খুব পছন্দের একজন জার্নালিস্ট। এখন আমরা দেখি তার কাছে খাদান কেমন লাগলো। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে হচ্ছে সেই মৌপিয়াদির পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা মৌপিয়াদি শেয়ার করেছেন। শীতের সকাল, তাই উইকডে, মর্নিং শোতে খাদান দেখতে যাওয়া নিজের কাছেই চ্যালেঞ্জ ছিল। সেই শ্রম ও পয়সা ভরপুর উসুল। খাদান এলাকায় কাজ করার দরুন বাড়তি আগ্রহ ছিল এ ছবি দেখার। আমার জাস্ট দারুণ লেগেছে, এক বিন্দু চোখ সরানো যায়নি। অ্যাকশন থেকে রোম্যান্স, দেব চমকে দেওয়ার মতো। টেক্কার পর খাদান, দেবের এক্সপ্রেশন বুঝিয়ে দেয় সুপারস্টার হয়ে যাওয়ার পরেও শুধু অভিনেতা হিসেবে নিজেকে ছাপিয়ে যাওয়ার কতটা একটা তীব্র খিদে। যিশু সেনগুপ্ত বলেছিল ওকে ছাড়া খাদান হতো না, দেখে বুঝলাম কথাটা কতটা সত্যি। সৌম্য অভিব্যক্তি আর পেলব ব্যবহারের আড়ালে সময় মতো ঝলসে ওঠা ক্রূরতা এবং জিঘাংসা অসাধারণ ফুটিয়ে তুলেছে যিশু। অ্যাকশন রক্তারক্তির একটু ভক্ত না হয়েও বলছি, চরিত্রের নানা শেড তুলে ধরার ক্ষেত্রে অ্যানিমেলের রণবীর কাপুরকে বলে বলে টক্কর দিয়েছে আওয়ার ভেরি ওন দীপক অধিকারী। টেক লাভ দেব। শেষে বলি, ছবির ক্রিটিক হওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু জীবনে ফিল্ম ফেস্টিভ্যালের চৌকাঠ না পেরোনো আমাদের মতো 5 পাবলিকের কাছে মাস থেকে ক্লাসের কম্পিটিটিভ অ্যানালিসিস নয়, সিট ছেড়ে উঠতে না দেওয়ার চুম্বক সম এন্টারটেনমেন্টটাই আসল কথা। একটা দারুণ রিভিউ শেয়ার করেছেন মৌপিয়াদি। অ্যাকচুয়ালি প্রচণ্ড এডুকেটেড একজন পার্সন, তো তার শব্দচয়ন দেখলেই আমরা বুঝতে পারি সেটা। তো মেন কথা যেটা মৌপিয়াদি বলতে চেয়েছেন যে এতটা মাস এন্টারটেনার এই ছবিটা যে চোখের পলক ফেলতে দিচ্ছে না, সিট থেকে উঠতে দিচ্ছে না, পরিষ্কার কথা। আর এটাই হচ্ছে খাদানের সবচাইতে বড় ব্যাপারটা, যেটা খাদান ম্যাজিকটা ক্রিয়েট করতে পেরেছে। যারা একবার খাদান দেখতে শুরু করছে তারা ওই যা যা বলে দে তোর বাপ এসেছে এন্টার না হওয়া পর্যন্ত হল থেকে বেরোচ্ছে না, এটাই ঘটছে। সো দারুণ লাগলো, পুরো ব্যাপারটা শেয়ার করলাম। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।